ছেঁড়া জামা পরে আছি, এই দেখ ছেঁড়া জামা। কি মনে হয় তোমাদের আজকে শুট আমাদের হবে? বল বল কেমন লাগছে আমাকে সেটা বল একটু, আমি শুনি। তোকে ছাড়া রাখ, ফোনটা ঢুকিয়ে রাখ, ফোন আর কিছু না, তাড়াতাড়ি গিটারের দিকে তাকা। ऐसे होता है शूट, ঠিক আছে गाइस पूरा एकदम फटके चार हो चुकी है ये वाला शूट करने में हम। ওকে দেখাচ্ছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর জাস্ট এখন কটা বাজে, এখন অনেকটাই 2:30 সামথিং বাজে। আমি জাস্ট এখন দাড়ি ফাড়ি কাটি গেলাম, যাই না বুঝতে পারছো কিনা আর কি, টুকটাক ঠিকঠাক করে এসেছি। অ্যান্ড এখন আমি সানটান করবো, আর আজকে শুট আছে। আজকে হচ্ছে সানির সাথে ফাইনালি সানির সাথে শুটটা হবে। আশা তো করছি, 2 দিন হয়েও ক্যান্সেল ওর জন্য, তার জন্য ওকে শাস্তি দেওয়া হয়ে গেছে। পরে ওর সঙ্গে দেখা হলে বলবো কি করেছে ওর সাথে, আর করবো আমার সঙ্গে তো দেখা হবে। এখনো মার খাওয়া বাকি আছে আমার কাছ থেকে ওর। গায়ে নিয়ে যাওয়া যাবে না। কি চলছে ভাই তোদের, কি চলছে? ইয়াপ সানি শোন, তোকেও বলি শোন, সানি কালকেও করে, মানে এর আগে দুটো শুট করেনি, সেই শুটটা আজকে হবে ফাইনালি আশা করছি। আশা করিস না, তুই আশা কেন করিস সানির থেকে? আমি তো না আজকে ঘুমাইনি, আজকে ঘুমিয়ে নিয়েছে সকালবেলা, আজকে আর ঘুমাবে না বলছে, দেখা যাক। আর বিশ্বাসটা করি সেটাই অনেক। ছেঁড়া জামা পরে আছি, এই দেখ ছেঁড়া জামা। আরে বড় লোকরা এরকম পরে, আর পয়সা বাড়াতে হবে না, পয়সা। ভিডিও বানাচ্ছিলাম। কি ও আচ্ছা, ভিখারি রিয়েল ক্যারেক্টার প্লে করছিস এখন? হ্যাঁ হ্যাঁ কি রিয়েল ক্যারেক্টারই প্লে করছিস এখন? বল বল কেমন লাগছে আমাকে সেটা বল একটু, আমি শুনি। তোকে ছাড়া শান্তিতে তো আছি, রিল্যাক্স তো আছি, বাট ক্যাচে বাচ্চাটা দরকার লাইফে, ক্যাচে বাচ্চাটা দরকার, ফান ফান ফানটা দরকার। হ্যাঁ ওটাই হচ্ছে না, ওটা দেখে আয়। मिसिंग है दिन में कुछ तो मिसिंग है। হ্যাঁ ওটাই, ব্লগেও তোর কমেন্ট করবে লোকে, দেখবি এবার আজকে ছাড়বো প্রথম ভিডিওটা, তবে কিছু তো একটা মিসিং আছে। ওই সেই লোকে ওইটাই কমেন্ট করে যে মেনলি তোর তোমাদের ওই বন্ডিং গুলো, ক্যাচু মাছর যেগুলো করো ওগুলো ভালো লাগে, তোমার সাইড দাও না। ওটাই মিসিং, এটাই। বাকি তাদের তুই বলি কালকে আসবি, পরশু আসছিস কেন? কালকে কখন বলে আমি বলিনি কালকে যাবো। 2 দিনে যাচ্ছিস বলেছিলি, 2 দিন তো, কালকে গেলি আজকে 2 দিন। এবার দেখ ঘুরতে গেলে 2 দিনটা 10 দিনও হয়ে যায়, কিন্তু যাই হোক এটা আমি 3 দিন করেছি। ঠিক আছে, দেখি সুব্রত তো এলো না, যাই তুই তোর ভিডিও কর, রাতে ফোন করছি বাকি কথা হচ্ছে। মজা কর ওকে। বন্ধুরা আমি ভুলে গেছিলাম আবার ব্লগ বানাতে, তো এসে গেছে আবার ব্লগ নিয়ে এখানে। আমার এর আগের দিন তোমরা দেখেছো যে আমি এখানে এসেছিলাম ভিডিও করতে, তো সেদিনকে তো ড্রোনের ওপর হয়েছিল। তো আমাদের প্ল্যান প্রথমত ছিল না, হুট করে আমি আর ওর একটা প্ল্যান করলাম, ও বললো চলো তাহলে করি একটা, যে বাইকের সাথে আমার সাথে ড্রোন নিয়ে এরকম একটা ক্লিপ তুলি, ভিডিও করি। তো সেটার প্রথম ড্রোনের শটগুলো কালকে হয়ে গেছিল, আজকে হচ্ছে বাকিও অ্যাকশন ক্যামেরায় করছে। এই যে বাকি আমি জানি না কি বেরোবে, আমার কোনো এই ব্যাপারে অত বেশি আইডিয়া নেই, ওর হাতে এই পুরো কাজটা আমার। তোমার কোনো ধারণা নেই তাই নাকি? এমন কিছু বেরোবে তোমার কোনো ধারণা নেই। ওকে এটাই চাই, ভালো কিছু বেরোবে। ওর উপর আমার এখন চোখ বুঝে ভরসা আছে, ওর উপর আমার মানে চোখ বন্ধ করে আমি ভরসা করতে পারি যে কাজ তো করবে, ভালো করবে। যাই হোক এই হচ্ছে ব্যাপার। এখন আপাতত পাপড়িরা হয়তো ঢুকবে, সায়নও ঢুকতে পারে, ওরাও ভিডিও করার জন্য ওকে বলছিল, তাই আমি বললাম যেখানে আছি তো ওরা হয়তো আসবে এক্ষুনি। আমার শুট চলতে চলে এসেছি এদের শুটে, যারা ও তোর পায়ের সামনে তো পড়বে, মাইক ছাড়া ভিডিও বানায়, যারা এই যে মাইক ছাড়া ভিডিও বানায়, প্রফেশনাল মাইক ছাড়া ভিডিও বানায়, হুলুলুলু তোমার ওভার প্রফেশনাল। ভাই এই ফোনটা একটু দে, এই ফোনটাকে ফেলে এরকম করে ফেলেছে। আমি জানতাম না কি তোর একবার ফোন ছুঁড়ে মারবি। আরেকবার করবি তো? এবার হবে তো, কর না ওটা পায়ের সামনে আমার আসবে, সেটা আলাদা। জিমে যাবি তো? পায়ের সামনে তোকে ছুঁড়ে ফেলতে হবে। দেখিস জেনে না ঢুকে যায়। আরে এই ঘরে ঢুকছে। চলে গেছে বেরিয়ে গেছে। আরে ঢোকেনি ঢুকতো বাট বেরিয়ে গেছে। কি রে পাবলি, এদিক ওদিক কি লাফালাফি করছিস? আবার চলে এলি দিয়ে, এখান দিয়ে লাফিয়ে আবার এখান থেকে চলে এলো। আচ্ছা নেহি লগ রা, এই গাড়ি ফোন করে যাচ্ছে। এখন আবার ফোন ছড়াছড়ি হবে ভাই, বুকে লাগবে এখন আর একবার। নাও দেখো অত দূর থেকে কেন, কাছে দেখা যাবে না। ঠিক আছে হ্যাঁ বল। যা চলে যা। এইটুকুনি এই থা, আগেরটা বেশি ভালো ছিল। হ্যাঁ আগেরটা তো এই হয় মেরেছিস। হ্যাঁ পুরো এইভাবে গেল ফোনটা।
তো ফাইনালি রাস্তার মাঝখান থেকে এদের আমি গাড়ি থেকে নামিয়ে এই ছেলেটা দেখে নাও, ওখানে ওই মেয়েটা, এই বোনটাকে দেখে নাও, টাকা একটু টাকা, হাই হাই, হাই 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 আরে বন্ধু। এ দিদি হুলু হুলু, কার সাথে এত সারাদিন কি চলে তোমার ফোনে? যা এদেরকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওদের স্কুটি নিয়ে চলে গেছিলাম, ওদের শর্ট নিয়ে চলে এসেছি, এবার চা খেতে যাবো, যেটা হচ্ছে সুব্রত খাওয়াবে চা, আর আচ্ছা কি মনে হচ্ছে সানি আরো কিছু আসবে? খাওয়াবে। সানি আসবে মনে হচ্ছে। কি মনে হয় তোমাদের আজকে শুট আমাদের হবে? হবে না। আমি বলছি তুই কি ঘুম পাড়ানো ওষুধ খাওয়া সকালে প্রতিদিন দুপুরে? আজকে জানলি ইয়ে দুশ্মন আমারা। কথা বলি মিষ্টু নেই বলে আমরা আমাদের মধ্যে পুরো টিমটা দেখো সবচেয়ে বেশি খুশি আছে যদি কেউ, এই দেখো কালকে পার্টি। সমুদ্র চারিদিকে, বলিয়ে ওহো কি আনন্দ, হালকা নিজেকে কেন লাগছে। ভিডিও ধরালো কোনো চাপ নেই, সকালবেলা ঘুম থেকে উঠে শুরু তো আয় ভিডিও বানাবো, এই বিকেল বেলায় আয় ভিডিও বানাবো, এই ভিডিও ধরে দে, কি এই, এটা না, শান্তি। ও আসবে তারপরে ভিডিওটা ছাড়িস, ঠিক আছে? এই এক মিনিট, এটা কাল বাদে পরশু পোস্ট হবে, চলে আসবে পরশু দিন। সোমবার না? ও বললো আমাকে, আজকে বললো নাকি কালকেও আসবে না। এদিকে আয়, বারবার যাই ওকে চলো। বলো কেউটা এ পিন্টু যায়নি এখনো? এটাও এ হ্যালো, তুই এখনো আছিস? ফুট ফাক, তুই আয় নবদে দেখা হোক, তোর সাথে দেখাচ্ছি। তার আমি শুধু শুরু করছি, তোমরা শুনতে থাকো। প্রথমত এখানে একজন খালি গায়ে দাঁড়িয়ে আছে, পুরো প্ল্যাটফর্মকে খালি গায়ে দেখাচ্ছে, অসুবিধা নেই। কি ফিগার! শোনো এক এক করে শুরু করি, ঠিক আছে? প্রথমে শুরু করলাম হচ্ছে আমাদের শুট ছিল আজকে, যেটা হচ্ছে এখন বিষ্ণুপুরেতে করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের কাছে আছে ক্যামেরা, লাইট, একটা ব্যাগ, দুটো গিটার। ক্যামেরাম্যানকে দেখাও। তো এটা হচ্ছে সানির গিটার, বেকার, দুটোই বেকার সানির মতো। এটা দেখ, এটা দেখ। আর হচ্ছে গিটারটা একটা বন্ধু থেকে নিয়ে এসেছি, ট্রেনটা আবার একটা অন্য বন্ধু থেকে নিয়ে এসেছি, আর লাইটটা একটা অন্য বন্ধুর থেকে নিয়ে আসা, আবার হচ্ছে ক্যামেরাটা একটা অন্য বন্ধুর থেকে নিয়ে আসা। তো ক্যামেরা লাইট, হ্যাঁ ওটাই লাগবে, নিয়ে নে শটটা। ক্যামেরা লাইট, দুখানা গিটার, সব আলাদা আলাদা বন্ধুর থেকে। আর প্রথমে সব প্ল্যান ছিল যে এর থেকে এটা নেবো, ওর থেকে ওটা নেবো, এখন সবার ক্যান্সেল, শুধুমাত্র ক্যামেরাটা আমার কথাই, তীর্থঙ্ক আমার ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের মধ্যেই পড়ে, তো ওর থেকে মাত্র জাস্ট পেয়েছি ক্যামেরাটা। ক্যামেরা বাদে বাকি সব ফালতু, সব যাকে যা বলেছি, কে কারোর থেকে ভাই কিছু পাইনি। তুইও তাকাচ্ছিস কি? এই ছেলেটা শুধু ভালো, আমার জন্য জিমে না গিয়ে বসে আছে, লাইট ধরে বলে। ও শুট চলছে এখানে ভাই। জীবনে আমার আজ পর্যন্ত এত বাধা কোনোদিন পড়েনি, এত বাধা কম করে পুরো নবদ্বীপে 2-3 বার আমার ঘোরা হয়ে গেছে। এর বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, চোখে ফোন করছি, শুধু এই চলছে। 10-15 বার, 20 বার, 30 বার বাধা পড়ার পর আমাদের শুট হয়েছে। চুপ কর, তোকে আমি এমন ফোন করবো মানে তুই আমাকে প্রতিদিন একটা রিজন দিস, প্রত্যেকদিন 10টা করে রিজন দিস তোকে মারার। এখন আমি খুন হইনি গাইস, ভাবো আমি কত লাকি। ভাই এর সঙ্গে থাকা মানে মাথা, মানে পায়ের রক্ত গরম হয়ে মাথায় উঠে যায়। যাই হোক, ছোট্টা ভালো হোক, বাকি আমি ক্লিপ অ্যাড করছি, যতটা পাচ্ছি নিচ্ছি, বাকি তারপর আমি জানাচ্ছি। মাথা পুরো আমার আর সায়ন দুজনের মাথা পুরো চটকে আছে। সায়ন তোর কি মাথা ঠিক আছে? সৌভিক না, আরে সৌভিক, তোর নাম ঠিক নাম কি বলছি, তোর মাথা ঠিক আছে? মাথা ঠিক নেই, আমি এখন টোন ঠিক করতে পারছি না, মাথার চোখ করে। আচ্ছা, ও আর সৌভিক আর সায়নের মধ্যে আমার খুব নাম গোলায়, তো প্লিজ ওর নাম সৌভিক, আর আরেকটা ছেলে আছে ওর নাম সায়ন। রাত 10টা বাজে, ঠিক আছে? এখানে সৌভিক, এই তো নাম ঠিক বলেছি না? হ্যাঁ, আমার এতক্ষণ আমার আমি নামটা সৌভিক করতে করতে আমি সিনেমাটোগ্রাফার বলছি, আমি ডায়লগটা বলছি, আমার স্বপ্ন একদিন আমি অনেক বড় সিনেমাটোগ্রাফার, এদিকে আমি গান সিঙ্গার। প্রথমত সানি পায়ে গোবর টোবর লাগিয়ে চলে এসেছে, যেটার গন্ধ খুব বেরোচ্ছে। বলতেই হয় মানে গোবর, ওটাকে আর বললাম নাকি, গোবর হিসেবে চালিয়ে দিলাম। আর সৌভিক বেচারা ট্রেন লাইনের ওখানে গিয়ে শট নিচ্ছিল, নিচে নেমে আমরা রিক্সে আছি। লাইটটা বলো, লাইটটা। লাইট একদিকে, লাইট লাইট এমন করে ধরে আছি, একদিকে ক্যামেরা এমন করে ধরে আছি। বিকি কিছুক্ষণ ধরেছে, তারপর চলে গেছে বিকি। তো এটা হচ্ছে ব্যাপার চলছে। বাকি বেচারা সৌভিককে বলছে, ভাই ট্রেন আসলে আমরা বলবো লাফে উঠে যাস। ও রিস্ক নিয়ে, এতটা রিস্ক যে ট্রেন আসলে ওকে লাফে উঠে যেতে হবে, এরকম টাইপের। বা যাই হোক, শুট আপাতত চলছে। একজন লাইট মানে আমার একজনের লাইট ধরার জন্য একজনকে লাগবে, তো সেটার জন্য ওয়েট করছে। একজন আসবে, একটা দাদা পেয়েছি যার লাইট, সেই দাদাটাই আসছে। তো ওকে দিয়ে ক্যামেরা করানো হবে, আর এই ছেলেটা লাইট ধরবে। আমি লাইট ধরে এবার ভালো কাজ বেরোবে, এখন তো ভালো কাজ বেরো যাচ্ছিল না, এবার ভালো কাজ বেরোবে।
1 ঘন্টা আমাদের নষ্ট হয়েছে। আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিল। এমনি আছে শুটের আগে 10 বার 12 বার 20 বার বাধা পড়ছিল। আমরা 1 ঘন্টা ধরে মাইক খুঁজছিলাম। আমার এখান থেকে মাইক কোথায় গেল, মাইক খুঁজে পাচ্ছিলাম না আমরা। তো আমরা এই নোংরা, ওই নোংরা, সেই নোংরা সব খুঁজে নিয়েছি, সব। এই ট্রেনের লাইনে নেমে পর্যন্ত সবকিছু। ফাইনালি আমি একবার ফোন করেছিলাম বিকিকে, আমার ফ্রেন্ডটার ছিল, ওকে ফোন করেছিলাম, তখন ফোন কেটে দিল, দিয়ে খুঁজছিলাম। আবার একবার আমি ফোন করলাম যে কোনোভাবে কি জানে ও, যে কোনোভাবে শুনেছে কেন, কারণ ওকে দেখাতে গিয়ে আমরা কোনোভাবে মাইকে ক্যামেরায় চেক করছিলাম যে কোথা থেকে মাইকটা নেই। তুই এগুলো কানেক্ট কর ভাই মাইকে, কোথা থেকে মাইকটায় মানে মাইকটা নেই। দেন মাথায় এলো, ওকে ফোন করি, একবার দেখি ওর জামার মধ্যে আছে মাইকটা। মাইকটা হচ্ছে আমি, ওর একটা শর্ট ছিল, ওর শর্টটা নেওয়ার জন্য ওর জামায় মাইকটা ঢুকিয়েছিলাম। ও বাড়ি নিয়ে চলে গেছে, আমাদেরও মাথায় নেই, ওরও মাথায় নেই। আর আমরা 1 ঘন্টা ধরে এটা খুঁজছি। আর আমার মাইকটা চলে গেলে যে কত টাকা লস হতো। সবার চাপ হয়ে গেছিল, তাও কোনোভাবে আমরা শুট আবার শুরু করেছিলাম, বাট হচ্ছিল না, কারোরই আসছিল না। আমি তো পাচ্ছিলামই না ভাই এক্সপ্রেশন দিতে, আমার মাথায় একটা চাপ হয়েছিল। তো আপাতত পাওয়া গেছে, এখন আবার শুরু করা হচ্ছে। তো যাক, ভালো ভালো শুটটা হয়ে যাক। এখন রাত্রির 11টা বেজে গেছে, হ্যাঁ 11টার মতো বাজে। টেস্ট নেওয়ার পর ফাইনালি কপিরাইট পড়ে যাবে। হ্যাঁ, গানটা বন্ধ কর। আবার আমরা শুটে যাচ্ছি। এখন রাত্রি কটা বাজে? 11টা বেজে গেছে। 11টা অনেক বাজে গেছে। ট্রেন আসছে না, পুরো স্টেশন ফাঁকা দেখো। সো গাইস, এরকম লোকের সাথে একদম শুট করতে আসবে না যারা এরকম ব্লগ বানায় ভিডিওর মাঝখানে। এই চল শুরু করি। দেখে ট্রেন আসছে, তোমাদের দেখাবো। আমি বলছি সেটা সেম টু সেম কর। দাঁড়া স্টার্ট আছে ভাই, দাঁড়া, আমি বলবো তখনই রাখবি। রাখ গিটারটা রাখ এক হাতে, ফোনটা ধর। হ্যাঁ ফোনটা, কথা বল। এবার রাখ ফোনটা, ঢুকিয়ে দে, তাড়াতাড়ি ঢোকা। ওই ভাই দাঁড়িয়ে থাক, সামনে যা। নে তাড়াতাড়ি। হ্যাঁ না রাখ ফোনটা, ঢুকিয়ে রাখ ফোন, আর কিছু না, তাড়াতাড়ি গিটারের দিকে তাকা। ठीक है ऐसे होता है शूट, ठीक है। गाइस पूरा एकदम फटके चार हो चुकी है ये वाला शूट करने में। हम ট্রেনে ওয়েট করতে হয়, ট্রেনে ভালো এসছে। আরে এটা ভালো হচ্ছে, সুন্দর। ফটাফট গাইস কে এইভাবে শুট চলছে। এখন রাত্রি 12টা বাজে। বন্ধুরা ট্রেন আসছে না, ট্রেন আসলেই আমরা বাড়ি যেতে পারবো। মানে এরকম একটা শর্ট আর লাস্ট বাকি আছে যে ট্রেন চাই একটুখানি। ওই কষ্টে তো 2-3 বার ট্রেন পেলাম। লাস্ট এত রাতের কোথায় ট্রেন? 12:30 বেজে গেছে। আর কোথায় ট্রেন পাবো? দেখি হাওড়া নাকি, হাওড়া শিয়ালদা ব্যান্ডেল নাকি। যাই হোক, এখন তাও নেওয়া হচ্ছে শর্ট। লাস্ট ওর কটা শর্ট আছে। আমার শর্ট ভাই কেউ নেয় না, বিটিএস ভাই। আমি তো ব্লগ করি, কি করে নেবো? যাই হোক, এই আজকে সারাদিন চলছে। আমি জানি না কতদূর কি আমি আজকে কমেন্ট তোমাদের পড়তে পারবো। যদি করতে না পারি প্লিজ তোমরা কেউ খারাপ ভেবো না। মাঝে মাঝে এরকম হয়ে যায়, তোমরা এটা একটু মানিয়ে নাও প্লিজ। এইটুকু আমার জন্য তোমরা করো। মাঝে মাঝে হয় না যে কমেন্ট পড়া, বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হয়ে আবার বসে কমেন্ট পড়া, দিন এডিট করা, কি বলতো আর শরীর দেয় না। মানে প্রথমত খিদে পেয়েছে, দিনে আমি এখন একবেলা খেয়েছি, আর সন্ধ্যাবেলা একটু ফুচকা খেয়েছি, শুধু ফুচকা, আমার ফেভারিট বলে। তখনও খিদে পাচ্ছিল সকালে খেয়েছে, খাওয়ার পর থেকে তো ফুচকা খেয়েছি। তারপরে এখন কিচ্ছু খাইনি সারাদিনে জাস্ট ওটস একবেলা, তাও 11টার সময় সকাল। তারপর এখন 12:30 বাজে, কিচ্ছু নেই, শুধু মাঝখানে শুধু ফুচকা আর একটা লেবু আর কলা খেয়েছিলাম মাঝখানে। হ্যাঁ এই তো বাড়িকে জাস্ট খাবো, খেতে খেতে এডিটটা করতে হবে, কারণ আমাকে আজকের কাজ আজকে নামাতে হয়, দিনের কাজ। তো এডিটটা করবো, যদি কোনোভাবে টাইম পেয়ে যাই আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়বো। বাট না হলে প্লিজ তোমরা ক্ষমা করে দিও, এইবারটাও মাঝে মাঝে হয়ে যায় প্লিজ। এই যে কনসেপ্ট গুলো করি না, এগুলো হয়তো তোমরা 1 মিনিট দেখো, বাট এগুলো অনেক খাটনির হয়, অনেক খাটনি। সিরিয়াসলি খিদে পায়, এর থেকে লাইট নিই, ওর থেকে ক্যামেরা নিই। দেখো ওইখানে দাঁড়িয়ে শট নিচ্ছে, ও দিচ্ছে। আমার সব দেওয়া হয়ে গেছে এখন আজকের। তো ভালো লাগে, তারপর তোমাদের ভালোবাসা ভালো করে পেলে তো অবশ্যই দেখো ভিডিওটা। আই থিঙ্ক এই ভিডিওটার পরপরই পোস্ট হবে এই ভিডিওটা। আর এখন রাত্রির 12:30 বাজে। এদেরকে সবাইকে নামাবো আমি। ও এডিট করবে, তাদেরই পোস্ট হবে নাকি? তো ওদেরকে নামাবো, লাইট দেবো, তারপর বাড়ি যেতে যেতে আমার 1টা উপর বাজবে। কেমন আইছে? ভালোই হইছে। হ্যাঁ এইরকমটাই চাইছিলাম। আর একটু পরে বল প্যাকআপ ফাইনালি
মানে এই শুটটার পেছনে আমরা প্রচুর খেটেছি, আর আমাদের মানে এমন এমন কিছু বাধা পড়েছে, তা বাধার পরও এই শুটটা, বাধার পর বাধা, জানি না এত বাধা কি করে পড়ছে। তারপরেও আমরা কমপ্লিট করে এই যে এখন ক্যাপ লাগালাম। ও তোমাদের বলা হয়নি আমাদের মাঝখান থেকে লাইট অফ, হ্যাঁ, লাইট অফ হয়ে গেছে, এই দিস না একটা ছবি তুলে নি, এটা দিয়ে আছে একটা ছবি তুলে দে, ক্যাপ লাগিয়ে দিয়েছি। আর দে না একটা ছবি তুলে দে, হ্যাঁ দে না। কটা বাজে? একটার উপর ফাইনালি একটার উপর বিরিয়ানি খাচ্ছি। একটা দোকানই খোলা আছে, সেটা হচ্ছে এই দাদার দোকান। হ্যাঁ সত্যি তাই, এই যে এখান থেকে আমি প্রথমবার বিরিয়ানি খাবো এমনিও তো, এর তরফ থেকে পার্টি। হ্যাঁ, ওর তো তাই বাইরে, ওর মুখটা একটু ঢুকিয়ে দাও। কেন ভাই, কি দরকার? আমি লাস্ট সিনে আছি বলে এই তুই বেশি তুই ভাই, তোর শুট করার সময় জন্য- শুরু করিস এই, 8টার টাইমটা- সময়। টাইমটা ওর জন্য হয়েছে তো, হ্যাঁ এরকম একটা একদিন ধরে কেন সমস্যা হচ্ছে? আজকে তো শুট করার কথা ছিল না, ছোট 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 জিনিস হতে থাকে। এখন বিরিয়ানি খাই, এইসব ছাড়ো ওর কথা, বিরিয়ানি ইম্পর্টেন্ট। তোমরা যদি আমার অবস্থা দেখতে চাও, এই যে এই আমার অবস্থা ছিল আজকের, কেমন লাগতে পারছে এরকম, এই যে এই হচ্ছে অবস্থা। বিরিয়ানি আছে, ব্যাগ, গিটার, ক্যামেরা সব ওদের হাতে আছে, আমার এই অবস্থা, এই করে গাড়ি নিয়ে এসেছি ওদেরকে নামিয়ে। তো আজকে এই অবধি ভিডিওটা ছিল, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই।